হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনন্যা, আমরা খুব ভালো আছি। যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেছে, বেলা বলবো না, অনেক রাত হয়ে গেছে। ব্লগটা শুরু করলাম, সারাদিন শুরু করতে পারিনি, কাজ ছিল, অনেক নানা রকম ব্যাপার ছিল। তো আশা করি সবাই ভালো আছো। ওয়েদার বাইরে ভীষণ ভালো হয়ে রয়েছে। চলো তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা কেমন। বৃষ্টি আমার খুবই পছন্দের জিনিস, তো বাইরে বেরোতে পারছি না, তবে আমার এখান থেকে আমি বৃষ্টিটা উপভোগ করছি ব্যালকনির সামনে দিয়ে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে না, ঝাঁপিয়ে হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। এই ঝিরিঝিরি বৃষ্টিটা আমার খুবই ভালো লাগে। তো ঝিরিঝিরি বৃষ্টিতে বরকে পাঠিয়েছি গোবিন্দভোগ চাল আনতে। গোবিন্দভোগ চাল নিয়ে আসবে, আজকে খুব বানাবো খিচুড়ি। তো যাই হোক, তো বরকে বলেছি যে গোবিন্দভোগ চাল নিয়ে আসতে, খিচুড়ি বানাবো। তো ও গেছে চাল আনতে। আর আজকে একজন এসছে, তোমাদেরকে দেখাই, চলো কে এসছে দেখাই, তারপরে বলছি। এই দেখো কে এসছে। তোমার শরীর কেমন আছে? এখন ভালো। ভালো আছে? ভালো না থাকলেও ভালো থাকতে হবে না নাতনিকে দেখতে। ওই যে তুমি কি করছো? তুমি আমার হেডফোনটা আবার খুলে দেবে কিন্তু। হ্যাঁ, হেডফোনটা কি খুলে দিতে চাইছো? আসো, আমরা ঠাকুরের নাম করব। ঠাকুরের নাম করেছো তুমি দিদুনের সাথে? আসো। তো মা আসলেই মা আর মিঠি দুজনে মিলেই ঠাকুরের নাম করে। ঠাকুরের নাম করে বলতে টিভিতে চালিয়ে দিই, আর দুজনে মিলে কীর্তন করে। করেছো তুমি ঠাকুরের নাম সোনা? আসো। করেছো? কৃষ্ণের শত অষ্ট নাম করব। হ্যাঁ, আমরা গাইবো। যাও দিদুনের কাছে যাও। তোমারও শরীর ভালো না, দিদুনেরও শরীর ভালো না। তুমি দিদুনকে দেখতে গেছিলে সেদিনকার, তোমার জ্বর নিয়ে দিদুন তোমাকে দেখতে এসছে। এই তো আমার সোনা। এই যে, আমার বুলু কই? কই রে? নাচি নাচি করবে তো, নাচি 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 নাচি। কই? দুষ্টু দুষ্টু করবে। যাই হোক, এখন মায়ের সাথে একটু সময় কাটাই, মিঠির সাথে। তারপরে নিয়ে আসুক খিচুড়ি করবো বললামই তোমাদেরকে। চালটা নিয়ে আসুক, তারপরে খিচুড়ি বসাচ্ছি, খিচুড়ি বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা এখন চলে যাচ্ছে মায়ের বুনুকে রেখে। ওষুধটা কিন্তু মনে করে খাওয়া। খাওয়া শেষ হলে শেষ হওয়ার 4 টাকা আমাকে বলতে হবে, নিয়ে আসবো। আসছি, টাটা। এখন একটু ঠিকঠাক লাগছে শরীর আগে থেকে? লাগছে বলেই তো দেখ না কথাবার্তা তো বলো ওষুধটা দেখুন না, তারপর দেখুন কি হয়। হ্যাঁ, নাহলে যা শরীরের অবস্থা হয়েছিল। আসে আসে। যাবে মায়ের কাছে, এখন ঘোরাবো যে। যেতে দেবে না, তাই বলছে। বাপ, আমি যাবো না, আমি যাবো না। তুমি যাচ্ছ কি করে রেখে? আমি বাড়িতে যাবো না, যাবো না, যাবো না। তোমার কাছে থাকবো, থাকবো তোমার কাছে। তোমার খুব ভালো বাবা, লাগে, গলা জড়িয়ে ধরেছে আবার। খুব ভালো লাগে আমি থাকলে। আধুরিকা ঘুমিয়ে পড়েছে, এভাবে নিয়ে আসছি। ঘুরতে বেরোনো বাচ্চা নিয়ে যে কি মুশকিলের ব্যাপার। সন্ধ্যাবেলা কিছু তো খেতে হবে, বেরিয়েছি, অনেক দিন খাওয়া হয় না। আমরা এই জায়গাটাতে এসছি,
এই জায়গাটা খুবই ভিড় হয় আর খুব ভালো। এখানে লিট্টি চোখা পাওয়া যায়, তারপরে হচ্ছে এখানে চপ পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তুই কি নিয়েছিস? ওকে নিয়ে খেতে পারবি? তুমি খাবে মা? লিট্টি চোখা খাবে? খাবে তুমি? তো আমার কচুরিটা হচ্ছে, দিচ্ছে, আমার কচুরিটা এখনও দেয়নি, আর ও লিট্টি চোখা খাচ্ছে। এখানটা খুবই টেস্টি বানায়, খুবই টেস্টি বানায় জায়গাটা, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সময় এসে পাওয়াও যায় না। এটা হচ্ছে কচুরি ঘুগনি দিয়ে দেয়, এটাও ভালো খেতে হয়। আর ওর লিট্টি প্রায় খাওয়া শেষ। কি করছে কি করছে? কি করছে? দুষ্টুমি করছো? দুষ্টুমি করছো? তুমি দুষ্টুমি করছো? কি খাবি বলছিস? র্যাপ খাবি? হাত ধোয়া যাবে? হাত তো জল কিনে ধুতে হবে, জল তো আছে ওখানে। তো ওটা তো কাগজে র্যাপ করা থাকবে, অসুবিধা হবে না। তোর ভালো লাগলে খা, একটা নেবে, দুটো নিস না, কারণ ওই খেলাম না, পেটটা একটু ভরা ভরাই আছে আমার। একটাই নে, আমি বেশি হয়তো খাবো না, আমি খেলে হয়তো 1 কামড় 2 কামড় খেতে পারি। নতুন নতুন সব কিছু শিখবে প্রত্যেকদিন, প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছু শুরু করবে। একবার করো করো করো, করে না যায়। ওই যে শোনা যাবে না, আস্তে আস্তে হচ্ছে তো। ওই দেখ সামনে একটা পুচকু হাঁটছে, আমাদের মিঠিও এরকম করে আর কদিন পরে হাঁটা শুরু করবে। যাই হোক, এখানে আর কিছু খাবো না ভাবলাম, কারণ পেটটা ভরাই আছে, কচুরি টচুরি খেলাম। ওখানে গিয়ে একটু আইসক্রিম খাবো, আগের দিন যেখান থেকে আইসক্রিম খেয়েছিলাম ওখানে গিয়ে একটু আইসক্রিম নেবো ভাবছি, আইসক্রিম খাবো। ওই জায়গাটাতে বসেছে, ঘটি গরম হয়ে যায়। ও বাবা বাবা, ওই জায়গাটাতে ঘটি গরম পাওয়া যাচ্ছে। খাবি না? কেন? ঘটি গরম খাবো না, আইসক্রিম খাবো। আচ্ছা, আইসক্রিমই খাই। আজকে আবার আইসক্রিম খাচ্ছি এখান থেকে। ভাদি লাগছিল। হ্যাঁ ভারী, এখানেই ছিল কিন্তু নেই তো। আজকে যদি না বেরোতাম তাহলে বলতো কি সুন্দর ওয়েদারটা, আর আজকে এখানে ভিড়ও নেই বেশি। ভীষণ সুন্দর, তাই না মা? ভীষণ সুন্দর ওয়েদার, আকাশটা একদম হালকা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে না, তাই তো মা? হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খুব খুশি আজকে বেরিয়ে। বাকি টাটা করে দাও, টাটা টাটা। এই হাতি করো, টাটা 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 টাটা। আমরা দোলনায় চড়ি। 2 কাপ চা নিয়ে নিলাম, এবার চাটা খাবো, তারপরে বাড়ির দিকে যাবো। তো বাইরে থেকে তো ঘুরে টুরে আমরা চলে আসলাম, আজকে বেশ ভালোই লাগলো, অনেকদিন পর বেরোতে পেরেছি যেহেতু। তো অনেকদিন পর যেখানে আমরা আগে বেরোতাম রোজ একবার করে বেরোতাম, সেখানে এখন হয়তো বাচ্চা হওয়ার পর সপ্তাহে হয়তো 2 বার করে বেরোনো হয়। আর সেখানে থেকে তো 7-8 দিন হয়েছে, দেখো বেরোনো হয়নি। তো বেশ অনেকদিন, আজকে হ্যাঁ 8-9 দিন আজকে হয়েছে।
তো যাই হোক, আস্তে আস্তে দুধ নিয়ে এসছি একটু। আর দেখো কি করেছি, সুজি করব, তাই সুজি বসিয়ে দিয়েছি। রাতে সুজি দিয়েই খাওয়া হবে। আর এখানে আছে মিঠির ভাত, ভাতটা তৈরি করা হয়ে গেছে। সুজিটা করব, এপাশে বাদাম টাদাম ভিজাতে বসিয়ে দিয়েছি। সুজিটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার ঘি দিয়ে বাদাম টাদাম ভেজে নেব, বাদামটা ভেজে নিয়ে তারপরে সুজিটা দেব, সুজিটা দিয়ে দুধ দেবো, চিনি দেবো, তৈরি হয়ে যাবে সুজি। তাহলে চলো এগুলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি সুজিটা কেমন হয়েছে। সুজিটা প্রায় হয়ে গেছে, তবে একটা জিনিস দিতে আমি আজকে ভুলে গেছি, এলাচটা দিয়ে দিই, হয়ে যাবে। একটা এলাচ দিয়ে দিলাম, চলে আসছে গন্ধ। বন্ধ করে রেখে দেবো সুজিটা। মাম্মা, মাম্মা কি করছো তুমি? দেয়াল ধরে উঠেছো? এই করেছি। মাম্মা ওঠো, 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 আস্তে আস্তে ওঠো। হ্যাঁ ওঠো, এটা সরিয়ে দিই আমি, ওঠো। খাওয়ানো না যুদ্ধ করা এখন আমি বুঝি না। এই বড় হচ্ছে, আগে কোনো ঝামেলা করতো না, এখন যেই বড় হওয়া শুরু করেছে খাওয়া নিয়ে যে কি জ্বালানো জ্বালায়। খাবে না, না করছে খাবে না, আবার দিয়ে দিলে খেয়ে নেবে, আবার না করবে, কান্না করবে, পাগল করে ছেড়ে দেবে। খাওয়ানো নিয়ে এত দুষ্টুমি করে। খেতে হয়, শোন না, খাও। আ অনেক রাত হয়েছে, ঘুমু ঘুমু করবে না তুমি খেয়ে উঠে? তো আমার তো রান্না করার কাজ যেটা করার হয়ে গেছে। আর মিঠিকেও খাইয়ে নিয়েছি। আর এখন বিছানাটা দেখতে পাচ্ছ, বিছানাটা খুব খারাপ অবস্থায় রয়েছে, তো এটাকে তোমাকে গুছিয়ে নিতে হবে। কিছু আদ্রিকার জামা কাপড় রয়েছে, এগুলো সব আদ্রিকার জামা কাপড় রয়েছে। আর আর কি, এই উপাসে পুতুল বিছনাটাকে ঝাড়িয়ে নিতে হবে। ও এখন নিচে গেছে, ও দাদু ঠাকুমার সাথে খেলতে গেছে। ও আসার আগে এগুলো সব গুছিয়ে নেব, কারণ ও যদি চলে আসে ওর ঘুম, যেহেতু ঘুমের চোখে থাকবে, তখন আর পারবো না। তাড়াতাড়ি বিছনাটা করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর যদি খারাপ লাগে তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো। তো যাই হোক, এটাই বলার ছিল। তাহলে সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই।